ফরিদপুরের চরবদ্রশন উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রতন মোল্লার একটি জায়গা নিয়ে আমরা দেখেছি যে এখানে একটি সমস্যার সৃষ্টি হয়েছে। এই রতন মোল্লা তার নিজস্ব ব্যক্তিগত যে জায়গাটি রয়েছে এই জায়গাটি দখলের জন্য প্রভাবশালী একটি দল দীর্ঘদিন যারা পায়তারা করছে। বর্তমানে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে এই জায়গাটি দখলের জন্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তো আমরা এখানে অভিযোগ সূত্রে যেটা জানতে পেরেছি সেটি হলো যে একদমই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যে চরবদ্রশন তার সামনের যে জায়গাটি লোহারটেক খালের পাশে, বিশেষ করে চরবদ্রশন সদস্যের যে মহাসড়ক সড়কটি রয়েছে এই সড়কটির পাশে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে তাদের। এই বীর মুক্তিযোদ্ধার জায়গাটি দখলে নিতে যেহেতু তিনি অসুস্থ, তিনি একেবারে ধরে বিছানা করে আছেন। এই অসুস্থতার সুযোগ নিয়ে কিন্তু একটি প্রভাবশালী মহল এই জায়গাটি দখলে নিতে কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে। আমি যদি কথা বলতে চাই একটু এই যে বীর মুক্তিযোদ্ধা তার মেয়েদের সাথে আমি জানতে চাই আপনাদের আসলে এই জায়গাটি নিয়ে সমস্যা কী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রতন আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রতন আলী মোল্লা, প্রথমা কন্যা। আমরা 5 বোন। আমাদের এই জায়গাটা নিয়ে সমস্যা ভাই স্যার, আমরা এটা আমার বাবা 1979 সালে এই জায়গাটা কেনেন কবিলাতপুরে। আমার মা কেনেন 10.5, আমার বাবা হলো 27। এই 37.5% জমি আমরা এখানে ভোগ দখলে আছি 2019 সাল 94 এই নিয়ে। তো আমরা এখানে শান্তিপূর্ণ ভোগ দখল করতেছি। এই 2005-এর পরে 2005-এর আগস্টের পাশে ইসুফ হাওলাদার, আসাদ হাওলাদার এবং তারা আমাদের বিভিন্ন প্রভাব খাটিয়ে তারা আমাদের রাতের অন্ধকারে আমাদের ঘরের বিভিন্ন জায়গায় টিনের তার কাটে ফেলে। যে আমরা কুলের দিলে তারা সেগুলো ফেলে দেয়। আমাদের উপরে যে আমার বাবার একটা সাইনবোর্ড এটা ছিল মুক্তিযোদ্ধা মার্কেট, সেটাও সে খুলে ফেলেন। তো আমরা যতই ভাড়াটিয়ে আনি সেই ভাড়াটিদেরকে ভরার পিটি দেখে তারা সেটা সরে নেয়। আপনি আমার পাশেই একজন আমার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছেন, সালাউদ্দিন স্টোর, সাইকেল স্টোর। সেই ভদ্রলোক আমাকে অ্যাডভান্স দেন 10,000 টাকা। এই 1 তারিখে, এই মাসে 1 তারিখ উঠার কথা ছিল, তাকেও ভয়ভীতি দেখে সে ঘরে উঠতে দেননি। আমরা এখন সরকারের কাছে চাই যে আমাদের সুবিচার এবং ন্যায় বিচার, তিনি যেন আমাদের দিকে একজন মুক্তিযোদ্ধার অনাথ সন্তানদের দিকে একটু নজর দেন। আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা অসুস্থ, আপনাদের সংসার কীভাবে চলছে এখন? স্যার আমাদের সংসার এই ভাড়া দিয়ে চলতেছে স্যার। আমার বাবা অসহায়, আমার বাবা চলতে পারেন না, ঘরের বিছানায় থাকে। আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দেখে আমার শ্বশুর বাড়িতে থাকি। আমার বাবা এই ভাড়াগুলো উঠাইয়ে খায়, কিন্তু আমাদের এই প্রবাসের লোকের জন্য আমরা ভাড়াটা দিতে চাচ্ছি না। এই ইসুফ হাওলাদার আর আসাদ হাওলাদার গম ওনারা আমাদের উত্তপ্ত করতেছে। আমরা এর ন্যায় বিচার চাই স্যার। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে বীর মুক্তিযোদ্ধার যেই জমিটি রয়েছে সেই জমিটি দীর্ঘদিন যখন তারা ভাড়া দিয়ে আসলো, বর্তমান সময়ে কিন্তু তারা ভাড়া দিতে পারছেন না। বিশেষ করে প্রভাবশালী একটি মহল এই জায়গাটি দখলের তৎপরতা চালাচ্ছে। তারা বলছিলেন যে এই জায়গাটি ভাড়া দিয়েই কিন্তু এই বীর মুক্তিযোদ্ধার পরিবারটি চলছে। তিনি এখন অসুস্থ, এই ভাড়া না পাবার কারণে কিন্তু তিনি মানবেতরভাবে দিন যাপন করছেন। তো তারা বলছেন যে দ্রুতই সরকার এই বিষয়টি নজরে দিয়ে এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়াবেন, এমনটি তারা প্রত্যাশা করছে। তো এই ছিল ফরিদপুরের চরবদ্রশন থেকে আমার কাছে সবশেষ খবর।